এই ভিডিও যারা দেখছেন তাদের সকলের একটা অনুরোধ করছি, এই ভিডিওটা সেভ করে রাখুন। ঠিক 3 মাসের মধ্যে এই ভিডিওটা ফের একবার চালিয়ে আপনাদের দেখতে হবে, কারণ এখন যে কথাগুলো বলবো তা অনেক বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের শেষ যেখানে গিয়ে হবে তা নিঃসন্দেহে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের পক্ষে অত্যন্ত খারাপ একটা বিষয় কিন্তু নিয়ে আসবে। কালকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে একটি স্টেটমেন্ট জারি করা হয়েছে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, রাখাইনে মানবিক সহায়তায়, আমি আবার বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন, রাখাইনে মানবিক সহায়তায় শর্ত সাপেক্ষে করিডোর দিচ্ছে সরকার। রাখাইনে কারা এখন দখল করে আছে? আরাকান আর্মি দখল করে আছে। এই রাখাইন স্টেটের মানবিক সহায়তায় শর্ত সাপেক্ষে করিডোর দিচ্ছে সরকার। কাদের দিচ্ছে? জাতিসংঘ এবং আমেরিকাকে। জাতিসংঘ এবং আমেরিকা কি চাইছে? রাখাইনে শান্তি স্থাপন করতে চাইছে। এই শান্তি স্থাপন করার জন্য তারা কি করবে? তারা বাংলাদেশের এই যাত্রা পথটাকে ব্যবহার করবে এবং বাংলাদেশের উপর দিয়ে তারা রাখাইনে পৌঁছাবে, এবং এখানে তারা এমন কিছু করবে যাতে নাকি রাতারাতি আরাকান আর্মির প্রভাব মুক্ত হবে এবং রাখাইনে শান্তি স্থাপন করবে। প্রথমত, মোহাম্মদ ইউনূস সরকার আদৌ রাজনীতি কিছু বোঝেন নাকি বোঝেন না আমি জানি না, কিন্তু এ যে ভয়াবহ একটা স্টেটমেন্ট আপনারাও হয়তো এখনো বুঝতে পারলেন না। তারা বলছেন মানবিক সহায়তায়, রাখাইনের মানবিক সহায়তা মানে মানবিক সহায়তার প্রয়োজন আছে। এ কি আরাকান আর্মি কখনো বাংলাদেশকে বলেছে? রাখাইনে মানবিক সহায়তার প্রয়োজন আছে, তা তো বাংলাদেশের ইন্টারনাল সাবজেক্ট নয়। রাখাইনের মানবিক সহায়তা প্রয়োজন কি প্রয়োজন নয় তা নিয়ে আমেরিকা ভাবতে পারে, তা নিয়ে চায়না ভাবতে পারে, তা নিয়ে ভারতবর্ষ ভাবতে পারে, কিন্তু তা নিয়ে বাংলাদেশের ভাবার কি প্রয়োজন? আসলে অনেক বড় যদি ফাঁদ বলেন, এই ফাঁদে ফেসে গেছে বাংলাদেশ, যা আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো। রাখাইনে মানবিক সহায়তায় শর্ত সাপেক্ষে কি কি শর্ত, সেই শর্তগুলো ডিসক্লোজ করা হোক। এবং এই শর্ত যে ঠিক করেছে তিনি কে? মোহাম্মদ ইউনূস। তিনি কি ঠিক করেছেন? কোনো এক শর্তাবলে আমেরিকা এবং জাতিসংঘকে বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে কিছু পাঠানোর জন্য বন্দোবস্ত করবে বাংলাদেশ সরকার। কি পাঠাচ্ছে জানেন? 100% নিশ্চিত হয়ে যান, জাতিসংঘ এখানে কোনো মানবিক সহায়তা করছে না। তারা আরাকান আর্মির হাতে অস্ত্র তুলে দিচ্ছে, এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এমনভাবে মোহাম্মদ ইউনূসকে ফাঁসিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের আর কিছু করারও নেই। মোহাম্মদ ইউনূস শুধু ক্ষমতায় থাকার জন্য আমেরিকার সঙ্গে হাত মেলাতে চাইছে এবং হাত মিলিয়ে যে কোনো শর্তে রাজি হয়ে যাচ্ছে। এর আগে রেসিপ্রোকাল ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনূসের উপর চাপিয়ে দিয়েছিলেন। মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন। চিঠি লিখে তিনি বলেছিলেন, আমরা আপনাদেরকে এগ্রিকালচার প্রোডাক্টকে ব্যবহার করার জন্য মার্কেট খুলে দেব, দয়া করে রেসিপ্রোকাল ট্যারিফটা উইথড্র করে নিন। মোহাম্মদ ইউনূস চিঠিতে বলেছিলেন যে তিনি বাংলাদেশের মার্কেট, যেই মার্কেটে আমেরিকার এগ্রিকালচার প্রোডাক্টকে ঢুকতে দেবেন, যা এক ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারত, যা কেউ প্রচার করেনি। যদি আমেরিকা সত্যি বাংলাদেশের এগ্রিকালচার প্রোডাক্টকে কন্ট্রোল করে, তাহলে বাংলাদেশের যে জীবিকা কৃষিকাজ তা সম্পূর্ণভাবে কিন্তু শেষ হয়ে যাবে, এবং এর একটা লং টার্ম এফেক্ট বাংলাদেশ সরকার কিন্তু এই বাংলাদেশের জনগণের জন্য নিয়ে আসছে, তা আমার সেদিনই মনে হয়েছিল। আর এবার শুধুমাত্র রেসিপ্রোকাল ট্যারিফ এবং ক্ষমতায় থাকার জন্য তারা আমেরিকাকে একটি স্পেসকে ব্যবহার করতে দিচ্ছে, করিডোর হিসাবে বাংলাদেশ কাজ করছে। অর্থাৎ আমেরিকা অস্ত্র পাঠাবে, বাংলাদেশের উপর থেকে সেই অস্ত্র যাবে আরাকান আর্মির হাতে, এবং আরাকান আর্মি ওটা কি করবে? মায়ানমারের জুন্টা সরকারের বিপক্ষে লড়বে। এই মায়ানমারের জুন্টা সরকারকে কারা সমর্থন করে? চীন সমর্থন করে। অর্থাৎ আমেরিকার এ বিষয়ে হস্তক্ষেপ করার প্রয়োজন থাকতে পারে, কারণ যদি আরাকান আর্মিকে দিয়ে বাংলাদেশের এই প্রতিবেশী রাষ্ট্র রাখাইনে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করা যায়, তাহলে চীন কিন্তু কখনো মেনে নেবে না। জুন্টা সরকারকে ফুল ফেজে সাপোর্ট করেছে চীন। অর্থাৎ মায়ানমারকে কেন্দ্র করে চীন এবং আমেরিকা নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়বে। প্রক্সি হিসাবে থেকে যাবে বাংলাদেশ, কারণ এই বাংলাদেশ অলরেডি আরাকানদের নিশানায় চলে এসছে। সেই আরাকানদের হাতে
বা আরাকানদের হাত থেকে বাঁচার জন্য তারা করিডোর হিসাবে কাজ করতে চাইছে, আমেরিকার হয়ে কাজ করতে চাইছে। কিন্তু এই অস্ত্র যদি বাংলাদেশের সহায়তায় আরাকানের কাছে যায়, তাহলে মায়ানমারে চীনের ক্ষমতাপুষ্ট জুংটা সরকার কোনোভাবেই বাংলাদেশকে কি ছেড়ে দেবে? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে, এবং না চাইতেই বাংলাদেশ এখানে প্রক্সি ওয়ারে কিন্তু জড়িয়ে পড়বে, তা কিন্তু বাংলাদেশের এই সরকার বুঝতেও পারছে না। অনেক বড় বিপদ হতে পারে এর ফলে। যদি সত্যি তারা শর্ত সাপেক্ষে করিডোর জাতিসংঘ কিংবা আমেরিকাকে এখানে দেয়, তাহলে বাংলাদেশ কিন্তু আরাকানদের শুধু নয়, চীন, ভারত, রাখাইন স্টেট, সামগ্রিক বিশ্বের একটা হিট লিস্টে চলে যাবে। এবং এই অঞ্চলকে কেন্দ্র করে যে যুদ্ধ তৈরি হবে, সেই যুদ্ধ থামানোর ক্ষমতা বাংলাদেশের এই সরকারের নেই। প্রশ্ন উঠবে, সেনাপ্রধান নীরব কেন? সেনাপ্রধান আটকাতে পারলেন না। সেনাপ্রধান রাশিয়ায় গেছিলেন, মনে আছে? সেনাপ্রধান বুঝতে পেরেছিলেন সব, যে বাংলাদেশের করিডোরকে ব্যবহার করে আমেরিকা যুক্তরাষ্ট্র মোহাম্মদ ইউনূসকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার পর এই করিডোরকে তারা ব্যবহার করে চীনের জুংটা সরকারের বিপক্ষে, চীন সমর্থিত জুংটা সরকারের বিপক্ষে এখানে যুদ্ধ করবে। তাতে সব থেকে বেশি সাফার বাংলাদেশ হবে, যা বাংলাদেশ সরকারের ঐতিহাসিক ভুল। আপনারা লিখে নিন, এটি বাংলাদেশ সরকারের ইতিহাসের চরমতম একটা নিদর্শন তৈরি করবে বলে আমাদের ব্যক্তিগত অভিমত। পাশাপাশি বাংলাদেশ সরকার বিমস্টেক সম্মেলনে গেছিলেন, মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সঙ্গে একটি মিটিং করেন। তারপর তিনি ঘোষণা করেন 1,80,000 রোহিঙ্গা তিনি ফিরিয়ে দেবেন মায়ানমারে, আমেরিকা সরকার তাকে সহায়তা করবে। এরপরেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমেরিকার দুজন উচ্চপদস্থ যে আধিকারিক, তারা বাংলাদেশে এলেন। সেই বাংলাদেশে এসে মোহাম্মদ ইউনূস সরকারকে বললেন, আমরা রোহিঙ্গাদের ফিরিয়ে দেব, তার বিনিময়ে এই করিডোরটাকে ব্যবহার করতে দিতে হবে, যার ফলে আমরা আরাকানদের হাতে অস্ত্র তুলে দেব। এই অস্ত্র যদি আরাকানরা পায়, তাহলে মায়ানমারের জুংটা সরকারের সঙ্গে তারা লড়াই করতে পারবে, মায়ানমারে চীন সমর্থিত জুংটা সরকার সরে যাবে, এবং আরাকান আর্মিকে নিয়ে নতুন এক খ্রিস্টান রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো। এই হলো আমেরিকার লং টার্ম ডিপ্লোম্যাটিক পলিসি। এই লং টার্ম ডিপ্লোম্যাটিক পলিসির মধ্যে বাংলাদেশ কেন থাকবে, সেটাই তো একটা বড় প্রশ্ন। শেখ হাসিনার সেই বিখ্যাত কথা বারংবার করে মনে করুন, তিনি বলেছিলেন কোন এক খ্রিস্টান রাষ্ট্র গঠন করার পরিকল্পনা করা হচ্ছে, এবং সেভেন সিস্টার্সের লাগোয়া বিভিন্ন অঞ্চলকে নিয়ে আলাদা করে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা করছে, এবং কোনো এক শ্বেতাঙ্গ ভদ্রলোক তার কাছে কিন্তু প্রস্তাব দিয়েছে। শেখ হাসিনা বুঝেছিলেন এই প্রবণতা চলতে থাকলে বাংলাদেশের সব থেকে বড় বিপদ হবে। তিনি ভারতের বিপক্ষে ছুরি মারতে চাননি, তিনি ভারতকে কনফিডেন্সে নিয়ে আমেরিকার সঙ্গে লড়াই করেছিলেন। তার জন্য আজও বাংলাদেশের সেন্ট মার্টিনস দ্বীপ কিন্তু অক্ষত। তিনি সার্কের মিটিং করেননি, কোনো অবস্থাতেই ভারত বিরোধিতা তিনি করেননি, কারণ দক্ষিণ এশিয়ায় যদি বাংলাদেশকে ডমিনেট করতে হয়, বেঁচে থাকতে হয়, তাহলে ভারতের সাহায্যটা প্রয়োজন। যে ভুল মোহাম্মদ ইউনূস করলেন, যার ফলে খুব সহজেই আরাকান আর্মি অব্দি অস্ত্র পৌঁছে যাচ্ছে আমেরিকা এবং জাতিসংঘের সৌজন্যে। এই অস্ত্র আরাকান আর্মিদের হাতে যাওয়া মানে বাংলাদেশ থেকে রোহিঙ্গা ও দেশে ফিরবে না, ও গল্প ছেড়ে দিন। এই অস্ত্র হাতে যাওয়া মানে তারা জুংটা সরকারের বিপক্ষে আরো শক্তিশালী লড়াই করবেন। জুংটা সরকারকে পিছন থেকে সাপোর্ট দেবে চীন। চীনের নজরে চলে আসবে বাংলাদেশ। অলরেডি চীন ডেপ ট্র্যাপে ফাঁসিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনূসকে। এই চীন মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে সেভেন সিস্টার্সকে হুমকি বা হুঁশিয়ারি দিয়েছিলেন। আজকে এই চীনের বিরোধিতা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তৈরি হবে যদি আমেরিকাকে এই ধরনের সেফ করিডোর দেওয়া হয় আরাকান আর্মি অব্দি অস্ত্র পৌঁছে দেওয়ার জন্য। অর্থাৎ সুনির্দিষ্ট ডিপ্লোম্যাটিক প্ল্যানই এই সরকার দেখাতে পারলেন না। তারা যে কত বড় বিশ্বাসঘাতকতা চীনের সঙ্গে করছেন, তা চীন যখন রিয়েলাইজ করবে, এই চীন কি বাংলাদেশকে ছেড়ে দেবে? ইতিমধ্যেই পাকিস্তান একাধিক বন্দর নিয়ে জর্জরিত। চীন যখনই পাকিস্তানে ঢুকেছে, তখন বালুচিস্তান পাকিস্তানকে কার্যত শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বালুচিস্তান আর্মির পক্ষ থেকে। এই চীন শ্রীলঙ্কায় গেছে, শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে। যেদিন এই চীন বাংলাদেশে এসেছিল, সেদিনই আমি বলেছিলাম চীনের ঋণের ফাঁদ আসলে কোনো একটা রাষ্ট্রের সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট একটি কারণ হতে পারে। আজকে এই চীনের থাবা থেকে বাঁচতে
নাকি এই চীনকে পাশ কাটিয়ে যেভাবে আপনারা ব্যাখ্যা করতে চান করুন, আমেরিকার সহচর্যে বাংলাদেশ ঢোকার জন্য মৃত্যু ফাঁদ আত্মঘাতী এক সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নিল, তা আজকে নয় 3 মাস পরে দেখতে পাবেন এই জায়গাটার অবস্থা ঠিক কি হয়। ভিডিওটা সেভ করে রাখুন। অনেক বড় ভুল মোহাম্মদ ইউনূস করে ফেললেন, তা নিজেরাও হয়তো বুঝতে পারছেন না। আমেরিকা বেসিক্যালি এখানে চায় বার্মা অ্যাক্টকে লাগু করতে, অর্থাৎ আরাকান আর্মি চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের কিছুটা অংশ এবং ভারতবর্ষের মায়ানমার মানে ভারতবর্ষের মিজোরাম কেন্দ্রিক কিছুটা অংশ নিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে। যেহেতু এই পুরো বিষয়টার মধ্যে এতদিন ভারত এবং শেখ হাসিনার বাংলাদেশ ঢুকেছিলেন, আমেরিকা কিন্তু পারেনি। মোহাম্মদ ইউনূস শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য কি করবেন বুঝতে পারছেন না, কখনো চীন কখনো আমেরিকা। আসলে চীন এবং আমেরিকার যুদ্ধে মোহাম্মদ ইউনূসের অবস্থাটা যে কি হতে পারে তার কোনো আইডিয়া কি এই পররাষ্ট্র উপদেষ্টার আছে? প্রশ্ন কিন্তু উঠবে। যে সরকার আজ অব্দি 1 লক্ষ নয় 1000 রোহিঙ্গাকে সে দেশে পাঠাতে পারেনি, সেই সরকার 1,80,000 রোহিঙ্গাকে মায়ানমারে পাঠিয়ে দেবে, এই প্রতিশ্রুতি তারা বিমস্টেক সম্মেলনে গিয়ে দিল শুধুমাত্র আমেরিকাকে কনফিডেন্সে নেওয়ার জন্য। আমেরিকা সহচর্যে 2 লক্ষ রোহিঙ্গা চলে যাবে বাংলাদেশে। আমেরিকা থেকে একের পর এক আধিকারিক এলেন, মিটিং হলো এবং সেই মিটিং এ সিদ্ধান্ত হলো আরাকান আর্মি অব্দি আমেরিকানদের পৌঁছে দেবে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র উপদেষ্টার কথায় কোট আনকোট, রাখাইনে মানবিক সহায়তায় শর্ত সাপেক্ষে করিডোর দিচ্ছে সরকার। কিসের শর্ত? কোন শর্ত সাপেক্ষে আপনি করিডোর দিয়ে দিলেন? আপনার দেশের মাটিকে ব্যবহার করে বিদেশে লড়াই হবে, 2 রাষ্ট্র নিজেদের মধ্যে লড়াই করবে, আন্তর্জাতিক ষড়যন্ত্র করবে, আপনি করিডোর দিয়ে দিলেন। আপনি আপনার ভবিষ্যতের কথা ভাবলেন না। আমি আবার বলছি, একমাত্র এই মুহূর্তে ভারতবর্ষই বাংলাদেশকে বাঁচাতে পারত, কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক যে জায়গায় গেল তাতে মনে হয় না ভারতবর্ষ আর এই পুরো বিষয়টা ঢুকবে। ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান, আরাকান আর্মি অব্দি পৌঁছে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র, তারপর মোহাম্মদ ইউনূসকে এত জোরে লাথিটা উনি মারবেন হয়তো মোহাম্মদ ইউনূস আর বাংলাদেশে ফিরে আসার চেষ্টাটুকু করবেন না। বৃহত্তম স্বার্থ এখানে আমেরিকা এবং চীনের জড়িয়ে আছে। আমেরিকা খ্রিস্টান রাষ্ট্র চাইছে, মায়ানমারের কন্ট্রোল চাইছে চীন। বাংলাদেশ করিডোর দেওয়ারটাকে শেখ হাসিনাকে যখন অফার করা হলো, ভারত বাঁচালো শেখ হাসিনাকে, ভারত তখন শেখ হাসিনার সঙ্গে মিলেমিশে এই জায়গাটিকে কন্ট্রোল নিয়ে চীন কিংবা আমেরিকাকে ঢুকতেই দিল না। আজ মোহাম্মদ ইউনূস সরকার ভাবছেন আমেরিকা গদি বাঁচাবেন, মোহাম্মদ ইউনূস সরকার কখনো আবার ভাবছেন চীনকে ধরে তার সরকার উতরে যাবে। শুধুমাত্র ভুল পলিসি। ভারত বিরোধিতা করতে গিয়ে তিনি যে কি করলেন তা নিজেরাও হয়তো বুঝতে পারছেন না। বৃহত্তম এক বড় অশান্তি তারা কিন্তু নিজেরাই উপযাজক হয়ে ডেকে আনলেন। কালকে পররাষ্ট্র উপদেষ্টা একটি স্টেটমেন্ট দিয়েছেন কাশ্মীর নিয়ে। তিনি বলেছেন, আমরা চাই দক্ষিণ এশিয়ায় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক, শান্তি থাকুক, কাশ্মীর নিয়ে যেন ভারত পাকিস্তান যুদ্ধে না যায়, এই রকম একটা আকাঙ্ক্ষা প্রকাশ বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে। দেখুন, বাংলাদেশের ফাটা বাসে আটকে যাওয়া মানে বোঝেন তো, এখন যে জায়গায় এরা চলে গেছে খুলে সমালোচনাও করতে পারছে না পাকিস্তানের, তারা সন্ত্রাসবাদের সমালোচনা করতে পারছে না, তারা শুধুমাত্র ভারত বিরোধিতা করতে গিয়ে প্রত্যেকটা সম্পর্ককে ঘেঁটে রেখে দিয়েছেন। পাকিস্তানের সমালোচনা করতে পারছে না, পাকিস্তানকে ব্যাকআপ দিচ্ছে চীন, সেই চীনের সঙ্গে সংঘর্ষে চলে যাচ্ছে আমেরিকাকে আরাকান আর্মি অব্দি পৌঁছে দিয়ে। রোহিঙ্গাকে ফেরানোর জন্য আমেরিকার সহচর্যে তারা যেতে চাইছে, ক্ষমতা দখলের জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে যেতে চাইছে। এই এত সব বাবাদের ধরতে গিয়ে নিজের দেশের পররাষ্ট্র নীতিটাই সম্পূর্ণভাবে শেষ করে রেখে দিয়েছে মোহাম্মদ ইউনূস সরকার। আর এই অঞ্চলে যদি বৃহত্তম কোনো ঘটনা ঘটে, বড় যদি সংঘর্ষ হয়, যুদ্ধ যদি হয়, আপনার মনে হয় আরাকান আর্মি, জুন্টা সরকার, চীন, আমেরিকা কেউই মোহাম্মদ ইউনূসের এই বাংলাদেশকে ছেড়ে দেবে? কেউ বাঁচাবে না। আপনারা মিলিয়ে নেবেন, এটা একটা লং টার্ম ডিপ্লোম্যাটিক কনস্পিরেন্সি। এই কনস্পিরেন্সির মধ্যে বাংলাদেশ কিন্তু পার্ট হয়ে গেছে, ঢুকে গেছে, এবং বাংলাদেশ সরকার বৃহত্তম ষড়যন্ত্রের আজকে কিন্তু অন্যতম অংশ হয়ে গেছে, যা আসলে বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত খারাপ একটা ঘটনাকে ইনভাইট করার মতোই এখন কিন্তু মনে হচ্ছে। ভারতের বিরোধিতা করতে গিয়ে আসলে তারা যে কি বড় ভুল করলেন কোনো না কোনো দিন তাদের দেশের সরকার হয়তো বুঝবেন। কি ভাবছেন আপনারা? কমেন্টে জানান।